তবে আমার এই স্নেহ খাঁচায় আজীবন তোদের বন্দি করে রাখলাম রে, আজীবন বন্দি করে রাখলাম। বাবা বলো, আজ তুই যা করেছিস আমার মুখটা ভরে উঠেছে। এই বিভৎস কুৎসিত বনপ্রথার যুবক রাষ্ট্র থেকে যে একটা মেয়েকে বাঁচাতে পেরেছিস, তাতে শুধু আমার গর্ব নয়, সমগ্র বাংলার গর্ব। তোকে দেখে আগামী দিনের যুব সমাজে প্রেরণা পাবে, ছিন্ন ভিন্ন করে দেবে এই রাক্ষস বনে প্রতারণা। খুব ভয় পেয়ে গেছিস না? না না, কোনো ভয় নেই, এই আমার বংশের কুলবধূ। কিন্তু আজ তোকে দেখেছে সবচেয়ে বেশি আনন্দ পেত, তোকে বরণ করে ধান দুব্য দিয়ে ঘরে তুলে নিয়ে যেত। সে আমাকে কাঁদিয়ে অনেকদিন আগে এই পৃথিবীর থেকে চলে যায়। ওরে ওরে মা, একটা কথা বলে যায়, শাশুড়িরা সুপার থেকে বঞ্চিত হলে এই বৃদ্ধ অক্ষম শ্বশুরের আশীর্বাদ থেকে তুই কখনো বঞ্চিত হবি না রে মা। আমার আশীর্বাদ তোর মাথায়। বাবা, সর্বাণী, মায়ের কথায় তুমি কিছু মনে করো না। দুদিন পরে রাগ পড়লে দেখবি মা তোমাকে আপন করে কাছে টেনে নেবে। সে আমি জানি, মা কখনো মেয়েকে দূরে সরিয়ে রাখতে পারে না। আরে বৌদি পারে, সংসারে এমন জিনিস আছে যা কখনো কল্পনা করা যায় না, অথচ বাস্তবে ঘটে যায়। এই যে ধরো, দাদার সঙ্গে তোমার বিয়ে হলো, এটা কি কেউ কখনো কল্পনা করতে পেরেছিল? না, আমি কখনো ভেবেছিলাম যে তোমার মতো আমি একজন সুন্দরী বৌদি পাবো। আচ্ছা দাদা, তুমি কি বলো তো, বিয়ে করে বৌদিকে নিয়ে চুপিসারে চলে এলে কেন? আমাকে একটা খবর পাঠাতে পারোনি? আমি নিজে বাসটা নিয়ে গিয়ে সেখানে হাজির হতাম। না বাবা, মানে আপনার কি আছে দাদা? তুমি তো ভালো কাজ করেছো, আমার সব কাজ সার্থক হয়েছে। যে বিভৎস পরপতা ভয়ানকের মতো সমাজকে গ্রাস করেছে, যে পরপতার জন্য এখন নববধূকে শরীর বাড়িতে পর্যন্ত পুড়িয়ে মারা হয়, সেই পরপতা থেকে তুমি যে একজনকে রক্ষা করতে পেরেছো, এই আমরা ধন্য দাদা। কি বৌদি, তুমি তুমি দেখো চুপ করে আছো, আমার সাথে কথা বলবে না? আমি মানে ইয়ে না, মানে না 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 না, এখনই এত নার্ভাস হলে চলবে না বৌদি, এই তো সবে শুরু। এরপরে এই অবদ্ধ ঠাকুরপোর অনেক জুলুম যে তোমাকে সহ্য করতে হবে। ছোট ভাই, আপনার তো বড় বোনকে মানতেই হবে। এই দেখো, আমি নিজের কথাতেই কেঁদে আছি। এখনো যে তোমাদেরকে প্রণাম করা হলো না। বৌদি, দাদার পাশে এসে দাঁড়াও, দেখি তোমাদের দুজনকে কেমন দেখাচ্ছে।